আমার যারা আরো হিরোরা আছে, সিয়াম, রাজ, আমি সবাই কাছে গল্প করি যে সাকিব ভাইয়ের জায়গার থেকে যদি সাকিব ভাই এই লেভেলের পরিশ্রম করতে পারে, তোমাদের তো জান দিয়ে দেওয়া উচিত আসলে। সেই সালমান খানের ছবি বা এটার ছবি ওটার ছবি গল্পের ছবি অনেক কিছুর যতই মিল খুঁজবার চেষ্টা করেন সেটা কোনো দিক দিয়ে আমার মনে হয় না আপনারা পাবেন। হয়তো আপাত দৃষ্টিতে লুক অ্যান্ড ফিল মনে হতে পারে, কিন্তু আসলে পাওয়া যাবে না। হল আসলে আমরা তো সবসময় চেয়েছি যে হলের সংখ্যা বাড়ুক। একবার সিনেমা হলের সহজ শর্তে লোন দেওয়ার একটা প্রকল্প চালু হয়েছিল, সেটা এখন আবার বন্ধ আছে। মানুষ যে এই যে সিনেমাটা দেখতে চায়, মানুষ যে এই যে বিনোদন চায়, আমরা গতবারও যেমন দেখেছি, ইনশাল্লাহ এবারও দেখবো। মিড নাইট শো গতবারও দেখেছি, গত ঈদেও। ইনশাল্লাহ এবারও মিড নাইট শো আমরা দেখতে পাবো, এবং গতবারের চাইতেও হয়তো অনেক বেশি সংখ্যায় মিড নাইট শো চলবে। তো মানুষ যে দেখতে চায় সিনেমা, সেই জন্য আমার মনে হয় যে গভর্নমেন্টে এখন যারা নীতি নির্ধারক আছেন তাদের আবার অচিরেই এই প্রজেক্টটা স্টার্ট করে দেওয়া উচিত। একটু বলে দিই, গল্প নির্ভর ছবি। এই ছবির আরেকজন হিরো কিন্তু গল্প, অসম্ভব স্ট্রং একটা গল্পের একটি ছবি আপনারা দেখতে যাচ্ছেন, যেটার সঙ্গে আসলে যে সেই সালমান খানের ছবি বা এটার ছবি ওটার ছবি গল্পের ছবি অনেক কিছুর যতই মিল খুঁজবার চেষ্টা করেন সেটা কোনো দিক দিয়ে আমার মনে হয় না আপনারা পাবেন। হয়তো আপাত দৃষ্টিতে লুক অ্যান্ড ফিল মনে হতে পারে, কিন্তু আসলে পাওয়া যাবে না। আর আমি চাইবো অবশ্যই আমার ছবি অবশ্যই হলে গিয়ে দেখুক। ইতোমধ্যেই আমি খুব ভালো বাজ পাচ্ছি, আমার পশ্চিমবাংলা দর্শকেরা বলছেন যে আমরা দেখতে চাই ছবিটি। এটা নিশ্চয়ই যেহেতু শাকিল ভাই সামনে আছেন, উনি উদ্যোগ নিলে নিশ্চয়ই উনি এটা করতে পারবেন যেন বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে। আমি আশাবাদী। থ্যাংক ইউ সো মাচ। সময়টা খুব অল্প ছিল, তো ব্যাক টু ব্যাক সিন ছিল, ব্যাক টু ব্যাক ফাইট সিন ছিল। একদিন ছিল ভাইয়া খুব অসুস্থ, ভাইয়া শরীর কাঁপছে, প্রেশার লো। আমি বললাম ভাই শুটিংটাকে প্যাক আপ করে দিব, বললো না না শুটিংটা করি। তো এই সময় এসে এত কেরিয়ারের ২৬ বছর, এত এত সম্মান, এত এত ভালোবাসা, এই লেভেল স্টারিজম থাকার পরে যে মানুষটা কাজকে এত ভালোবাসে, আমি সবসময় আমার যারা আরো হিরোরা আছে, সিয়াম, রাজ, আমি সবাই কাছে গল্প করি যে সাকিব ভাইয়ের জায়গার থেকে যদি সাকিব ভাই এই লেভেলের পরিশ্রম করতে পারে, তোমাদের তো জান দিয়ে দেওয়া উচিত আসলে। কারণ আমরা দেখেছি উনি একটা সিনেমা একটু কম হইলে কি হবে আসলে, কিন্তু উনি একটা সিনের জন্য উনি ছাড় দেয় নাই যে না আমি এটা করবো এটা করবো। মানে ওনাকে আমি আটকাই দিতে যে ভাই আর লাগবে না, ঠিক আছে হয়েছে, না না আমি এটা করবো। রাত হয়ে গেছে, এবং আমি জানি না, আমি যখন সাকিব ভাইয়ের সাথে কাজ করি নাই, আমি অনেকে শুনছি যে ভাইয়া কি সেটে আসবে বা সেটে আসে, কখন আসবে। আমি কোনোদিনও আজ পর্যন্ত যে শুটিং করলাম ২টা সিনেমা, মানে এমনও দিন আছে আমার আগে ভাইয়া চলে আসছে সেটে।